আরে বাস, নেই বলছি কেন? আছে তো, আমাদের সকলের উপরে জেঠুমনি সত্য, তাহার উপরে ভূত। হ্যাঁ, ওই একজনই আছে যে আমার বিয়েটা ভাঙতে পারে, দ্য গ্রেট ভূত। এ আমার সোনা ভূত, আমার মিষ্টি ভূত। এ শোনো, বলছি বিশ্বাস করো, আর তোমাকে কোনোদিন কোনো আকথা কুকথা বলবো না। তুমি শুধু আমার একটা কাজ করে দাও, একটা কাজ করে দাও প্লিজ। তুমি যেভাবে রাজির বিয়েটা ভেঙেছো, সেইভাবে তুমি আমার বিয়েটা ভেঙে দাও প্লিজ। তাহলে তাহলে আমার খুব উপকার হবে, বিশ্বাস করো, আমার খুব ভালো হবে। দয়া করো প্লিজ ভূত। আর কোনোদিন আজে বাজে কথা বলবো না, কোনোদিন বলবো না। এই নাক মুলছি, কান মুলছি, প্লিজ প্লিজ। দয়া করো ভূত, আমার বিয়েটা ভেঙে দাও। কোথায় তুমি? পায়ে পড়ি তোমার, পায়ে পড়ি, পায়ে পড়ি তোমার, পায়ে পড়ি প্লিজ। এই বাড়িতে আর একটাও বিয়ে হতে দিও না প্লিজ। তোমার কথা দিচ্ছি, তুমি যা চাইবে তোমায় তাই দেবো, তোমার নামে পুজো দেবো, আর কোনোদিন তোমার নামে আজে বাজে কথা বলবো না প্লিজ প্লিজ প্লিজ। বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দাও। সত্তরের নাতি বড় সত্য, আমার বয়ে গেছে তোর কথা শুনতে। আমার মানত করতেছে আমি নাকি যা চামু নাকি তাই দিব। বেশ, আমি তবে এইটাই চাই, তোর বিয়া হোক, আর ওই মায়াটার সাথেই হোক। মায়াটা নাকি আমারে নিয়ে লুফালুফি খেলবে। শোন, এ বাড়িতে আর কারোর বিয়ার সানাই বাজুক না বাজুক, তোর বিয়ার সানাই বাজবই। ওই বিয়াতে যদি কেউ ভাঙন দিতে আসে না, আমি তার ঘাড় খান ভাঙুন। আর তুই যদি বিয়া ভাঙনের চেষ্টা করস না, তোর মুন্ডুরে আমি গেন্ডুয়া খেলু। থ্যাংক ইউ। তুমি শুধু এই বাড়িতে এমন ব্যবস্থা করো যেন কোনোদিন সানাই না বাজে প্লিজ। বিয়েটা ভেঙে দাও আমার। ওর বিয়ার সানাই তো বসবই বসবো। আর তুই নিজেই বাজাবি। কথা পরে বলবি, চল তাতে। হ্যাঁ, তো হয়েছেটা কি? শুনলাম বাবা নাকি বোম, তো বাবার মধ্যে বারুদটা পুরলো কে? সে কি, তুমি ওকে কিছু বলনি? আরে ও আমাকে সারা রাস্তা জিজ্ঞেস করেছে, আমি কিছু বলিনি। বললে যদি না আসতো। কিন্তু এখন তো চলে এসেছি, এবার তো আমাকে বলে ফেলো কি হ্যাঁ, তুই হয়েছে। তাড়াতাড়ি চল, সব জানতে পারবি। এবার বলো না। আমি বলছি, এ তো সে ঠাকুরদার আমলের লেঠেলের লাঠি। বাবা এতদিন পরে এটা খুঁজে বের করেছে। তার মানে খুঁজে বোম নয়, খুঁজে একেবারে ডিনামাইট। কোথায় যাওয়া হয়েছিল? এই তো কাছেই, পাড়ার ক্লাবে। তুমি দাদাকে জিজ্ঞেস করো, ক্রিকেট খেলা হচ্ছিল, দেখলাম, একটু খেললাম। কি ভালো খেলা হচ্ছিল জানো বাবা, প্রত্যেকটা বলে ছক্কাই ছক্কা, আর প্রত্যেকটা বল মাঠের একদম বাইরে। আর তুমি গদা ঘটকের বাড়ির ভেতরে, তাই তো? সেরেছে লোকটা কি বাবাকে? না 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 না, সে তো হওয়ার কথা না। যা ভয় দেখিয়েছি, ও আর এদিকে পা বাড়াবে বলে তো মনে হয় না। তাহলে কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আজ তোকে না মেরো না, মেরো না, মেরো না, মেয়েটাকে মেরো না। গিরিজা, আচ্ছা তুই কি বলতো, একটা অনর্থ না ঘটালে কি তোর ভাত হজম হয় না? গিরিজা ছাড়ো আমাকে। ছাড়ো 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 ছাড়ো। গিরিজা, সময় থাকতে যখন শাসন করনি, এখন আমাকে বাধা দেবে না। কি রে, বল আমাকে, গদা ঘটকের বাড়িতে কেন গেছিলি? গদা ঘটকের বাড়ি? হ্যাঁ। না বাবা, ওর বাড়ি আমি কেন যাব? আমার কি দরকার বলো না? বাহ 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 বাহ। দেখছো তো, দেখছো, বাপের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। কেমন মানুষ করেছো দেখো। আমি মিথ্যা কথা বলিনি বাবা, বিশ্বাস করো, এটা সত্যি কি? বলছি। মা কালী। গদা,
এদিকে এসো। বল, এবার কি বলবি? সিদ্ধার্থ মশাই, আমি একটু ওইদিকে কি জানি, হ্যাঁ কেন? ভালো হবে ওটা, আমি ওইদিকে। আমি বলছি, তুই সকালে ওর বাড়িতে গেছিলি, ওকে ভয় দেখিয়েছিস, বলেছিস ওর বাড়িতে ভূত ছাড়তে গিয়েছিলি। আমি বলেছি, কিন্তু আমি ছাড়িনি তো। পারিসও বটে। আমিও পারি, সেটা আজ আমি করে দেখাবো। কি সাহস ঘটকটার, সবটা বলেছে। আনসার মি, তুমি ওকে ভয় দেখিয়েছো? বাবা, আমি যতই ভয় দেখাই না কেন, ও কেন ভয় পাবে বলো তো? শোনো বাবা, চোর যখন কারোর বাড়িতে চুরি করতে যায় না, চোরেরও যেমন দোষ থাকে, গৃহস্থেরও দোষ থাকে। যুক্তি? তুমি আমাকে যুক্তি শেখাচ্ছ আমাকে? তুমি জানো ওর বউ ভিড় মিখে অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন যদি জ্ঞান না ফিরতো? তবে আবার কি সরা গাছের পেতনি হতো? শুনে, যেদিন ভূতটা প্রথম পাবো না, সেদিন তোর ঘরেই ছেড়ে দেবো, তারপর দেখবো তোর বউ কত ভিমড়ি খেতে পারে। দেখুন দেখুন, কেন কটমট করে আমার দিকে তাকাচ্ছে, চোখ দুটো যেন আগুনের ভাঁটা। বেরো না, দেখ কি করি। ওই ভাটার আগুনে তোকে পুড়িয়ে থানিট বানিয়ে তোর বউয়ের কপালে ছুঁড়ে মারবো। তুমি বাড়ি যাও গদা, যা করার আমি করছি। তাতেও বিপদ আছে স্যার, আমি যেই বেরোবো ও আমার পিছু নেবে। না না, নেবে না, আমি তো আছি, তুমি যাও। ইচ্ছে হচ্ছে ঘটকটার ঘরটাই মোটকে দিই। স্যার, আমি জানি ও ঠিক আমার ঘাড় আটকাবে, ওর সব পোষা তেনারা আছে না। ওর ওই পোষা তেনাদের আমি দেখছি। তুমি যাও, চুনির ফরচুন আজ আমার হাতে। আমি বলছিলাম কি স্যার, কিচ্ছু বলতে হবে না, যাও তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। শিকদার মশাই, আমার বউয়ের যে ওই ডাক্তার আর ওষুধের খরচাটা পাঠিয়ে দেবো, হ্যাঁ একটু দিয়ে দেবেন, আমি যাই এখন। হ্যাঁ কিরে, তুই বলেছিস বাবা বাড়িতে ভূত রাখতে দেবে না, ভূত রাখতে হবে বামুনের বাড়িতে, বলেছিস? আহা, মুখ ফুটে বলে ফেলেছে, বাচ্চা মানুষ। এই বাচ্চাকে আজ আমি মানুষ করব, উচিত শিক্ষা দেবো ওকে। বৌমা, দড়ি নিয়ে এসো। দড়ি দিয়ে কি হবে? ওকে বেঁধে রাখবে নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা ছাড়ো। মাথা আমার খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ করেছে ও। বাবা, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? দড়িটা নিয়ে এসো। আচ্ছা বাবা, বোনকে ভেবে খুঁটে বেঁধে রাখলে কি ভালো দেখায় বলো তো? খুঁটে বাঁধে গরুকে, শাকচুন্নির জন্য অন্য ট্রিটমেন্ট। বাবা ছাড়ো বলছি। বাবা বেঁধে কি কোনো লাভ হবে বলো? বাড়িতে এত লোক আছে, কি ভাববে তারা, তাই না? কি হচ্ছে কি? হ্যাঁ, আজকে ওকে বাঁধবি? বাড়ি ভর্তি লোকজন, বিয়ে বাড়ি, তাছাড়া রিনির শ্বশুর বাড়ির লোক যদি দেখে, কি ভাববে বলতো? বাবুক, আই ডোন্ট কেয়ার। বৌমা, হ্যাঁ বাবা, এই যে এই যে, তোকে আমি খুঁটে বাঁধবো না, খুঁট উপরে পালাবি, তোকে আমি দড়ি দিয়ে আমার কোমরের সঙ্গে বেঁধে রাখবো যতদিন না তোর বিয়ে হয়। শোন, আমাকে তুই নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস তো, আমি তোকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। তোকে আমি কিছুতেই আমার চোখের আড়াল হতে দেবো না। আরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কারণ বাদ বাদ বলছি। দাদা, দাদা দূরে থাক। না না, বাদ কোমরে বাদ। আমি আর পালাবো না, মা কালী বলছি, তুমি এবার আমাকে ছেড়ে দাও। বাদ। ভালো লাগে না বাবা, যেখানেই যাই সেখানেই আমার জন্য একটা বিপদ অপেক্ষা করছে। আর বাড়ির লোকদের দেখো, আমার বিয়েতে নাকি সানাই বাজাবে। আরে বাবা, সানাই বাজানোর দরকার কি আছে? আমাকে ধরে বাজাও না। চুরি পান্না, চুরি পান্না।